বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমার গ্যালারি থেকে আপনাদের কিছু সংখ্যক ফটো দেখাচ্ছি। এটা কিন্তু আমার অরিজিনাল ফটো, কিন্তু আমি আমার এই ফটোকে এক টাচ করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছি এবং আমার ফটোগুলো কিন্তু আপনি দেখতেই পারছেন। খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিন্তু হয়েছে এবং মনেই হচ্ছে না যে আমি এক টাচ করে আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করেছি। ঠিক এভাবে করেই কিন্তু আপনি আপনার ফোন থেকেও এক টাচ করে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ডিলিট করে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, তাও আবার প্রফেশনালভাবে ডিএসএলআর ফটোর মতো করে। তো এই কাজটিকে আপনি কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন। এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের হেল্প নিতে হবে। অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে একটু পরে আমি আপনাদের দেখাই দিব। এখানে অসংখ্য ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। আপনারা যা সিম্পলি কি করবেন, এডিট ফটো নামের একটি অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের একটি নর্মাল ছবি নিতে হবে। ধরুন এখান থেকে জাস্ট আমি নর্মাল এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন এবং এখান থেকে আপনি অসংখ্য অপশন দেখতে পারবেন। জাস্ট সিম্পলি আপনারা এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে নেবেন। বন্ধুরা, যখনই আপনি এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের ছবিটি কিন্তু এখান থেকে অটোমেটিকলি এডিট হয়ে যাবে। তো আপনি যদি চান এরকম ব্যাকগ্রাউন্ডকে রাখতে তাহলে রাখতে পারবেন, এবং আপনি যদি চান যে না আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করে দেখতে চাই তাহলে একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন এখানে সাবওয়ে। আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখান থেকে সাবওয়ে স্টেশন যেটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা নিচে দেখতে পারবেন, যেটা আপনার পছন্দ হবে সেটার উপরই জাস্ট একবার ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। তো যখন আপনাদের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাবে তখন কিভাবে এই ছবিটিকে আপনি সেভ করবেন। সেভ করার জন্য সিম্পলি আপনারা উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, অনেক ধরনের ফিল্টার দেওয়া আছে। দেন উপর থেকে পেয়ে যাবেন সেভ অপশন, আপনি সেভে ক্লিক করে নেবেন। সেভে যখনই ক্লিক করবেন এই ফটোটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে কিভাবে এই চমৎকার অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করা একেবারে সোজা একটি কাজ। চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। দেন এখান থেকে আপনারা সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন। সিম্পলি এখানে সার্চ করবেন ফটোলিপ লিখে। ফটোলিপ লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই অ্যাপসটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।